দেশটাকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আনসার বাহিনীরা আন্দোলন করতেছে, সচিবালয় ঘেরাও করা হয়েছে, সমন্বয়কদের আটকে রাখা হয়েছে। তারপরে ঢাকা টিএসসিতে আপনারা সকলেই জানেন যে বন্যার্ত মানুষদেরকে সাহায্যের জন্য কোটি কোটি টাকা উঠতেছে। সেইখানে ত্রাণ নিয়ে আসতেছে অনেক মানুষ, অনেকেই অনেক কিছু দিতেছে, বন্যার্ত মানুষদেরকে সাহায্য করতেছে। সেই বন্যার্ত মানুষদের সেই ত্রাণের গাড়ি আটকে রেখে আনসার বাহিনীরা আন্দোলন করতেছে। এ হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি। 2024 সালে এত মানুষের প্রাণ দিয়া সরকার পতন করা হইল, তারপরে গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের দেশের মানুষ ফিরে পাইল, কথা বলার অধিকার পাইল। সেইখানে এখন একটার পর একটা আন্দোলন হইতেছে। গণতন্ত্রের দেশ, আন্দোলন হইতেই পারে। এখন কথা হয়েছে যে আপনারা আন্দোলন করবেন, আন্দোলন করার তো সময় আছে, তাই না? এখন আবার অনেকেরই আমার কথাবার্তাগুলো ভালো লাগবে না। অনেকে বলতে পারেন যে তুই কোথা থেকে আসলি, এগুলো আবার কি বলছিস ভাই? এরকম একটা সময় আমাদের দেশে বর্তমানে বন্যা পরিস্থিতি, ইন্ডিয়ার থেকে পানি ছেড়ে দেওয়ার পরে, যেটা আর কি বলে বোঝানো যাবে না। বর্তমানে নোয়াখালীতে আপনার পানির উপরে লাশ ভাসতেছে, যেগুলো আর কি চোখে দেখার মতো না। পানির ভিতরে লাশ ভাসতেছে, যেগুলি চোখে দেখার মতো না। এইরকম একটা অবস্থা বর্তমানে নোয়াখালীতে। একটু মাটি নাই ভাই, মানুষকে যে মাটি দেওয়া হইব সেই জায়গাটা নোয়াখালীতে নাই। আর আপনারা কি করতেছেন? ঢাকায় ত্রাণের গাড়ি আটকায়া আপনারা আন্দোলন করতেছেন টিএসসিতে। সচিবালয় যেই সমন্বয়করা, বর্তমানে প্রশাসনিক কার্যক্রম তত একটা ভালো না আমাদের দেশে, সেই সমন্বয়করা দেশ যখন কন্ট্রোল করতেছে, সেই সমন্বয়কদের আপনারা আটকে দিতেছেন, সচিবালয় ঘেরাও করতেছেন। এটা কি ভাই কোনো যৌক্তিক দাবি হইতে পারে বর্তমান সময়ে বাংলাদেশে? আপনারা গণতন্ত্রের দেশে দাবি করতেই পারেন, গণতন্ত্রের দেশে যে যা খুশি দাবি করতে পারে। যে সরকার যদি মনে করে যে না এটা যৌক্তিক দাবি, অবশ্যই দাবি পূরণ করা হবে। সেই ক্ষেত্রে আপনারা এখন যা করতেছেন ভাই, এটা হচ্ছে বিবেকহীন মানুষের কাজ। আপনাদের প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন রইল আমার, যে বর্তমানে এই দুর্যোগ দুর্ভোগের সময় বাংলাদেশে, এই সময় কি আপনাদের আন্দোলন করাটা যৌক্তিক নাকি অযৌক্তিক? এখন অনেকেই আপনারা আমাকে ইন্ডিয়ার দালাল বলতে পারেন। আমি একটা ঘটনার সূত্রে শুনলাম যে ইন্ডিয়ায় নাকি পানি বেশি হয়ে যাবার কারণে, যার কারণে নাকি গেট ছেড়ে দেওয়া হয়েছে। এখন অনেকে আবার বলছে যে ভারত আমাদের সব সময় শত্রু। এটা আমিও মানি যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ভালো চায় না। যদি ভালোই চাইতো তাহলে হয়তো 3-4 দিন আগেই আমাদেরকে আওয়াজ দিত যে আমরা পানি ছেড়ে দিব, আপনারা একটু সতর্ক হন। তাহলে হয়তো অনেকগুলো মানুষের প্রাণ বেঁচে যেতে পারতো, অনেকের সয় সম্পত্তি বা অনেকের ব্যবসা বাণিজ্য বেঁচে যেতে পারতো, যদি একটু আওয়াজ দিত 3-4 দিন আগে। সেই ক্ষেত্রে ওনারা এই কাজটা ভালো করে নাই, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তো ভাই, সর্বশেষ কথা এটাই যে জ্ঞান বিবেক দিয়ে করবেন, যেটাই করবেন। মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ করি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।